বনশ্রীতে স্কুল ছাত্রী হত্যার ঘটনায় হোটেল কর্মী মিলনকে গ্রেফতার করল র্যাব। গত শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলা নামক একটি বাসা থেকে ওই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি ইয়াওয়েন। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিচার আপোস করার সুযোগ রাখা হয়েছে দুর্নীতি দমন কমিশনের নতুন অধ্যাদেশে। এছাড়া সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগেও অস্বচ্ছতা রয়েছে, এমন বিশ্লেষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় স্বর্ণের দাম রেকর্ড ছুঁয়েছে। এতে অস্ট্রেলিয়ায় বাড়ছে গোল্ড রাশ। ভিক্টোরিয়া রাজ্যের জঙ্গলে জঙ্গলে হাতে মেটাল ডিটেক্টর আর চোখে স্বর্ণ খোঁজার স্বপ্ন। দাম বাড়ার পাশাপাশি প্রকৃতির টান আর মানসিক প্রশান্তির খোঁজেও এমন অভিযানে নামছেন অনেকে। এক দশক পর মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা মামলার বিচার শুরু হচ্ছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতে। যুক্তরাষ্ট্রকে তেহরানের হুঁশিয়ারি, ইরানে 3 দিনের শোক, বিক্ষোভে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 500। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালোভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে 3-2 গোলে জয় পেয়েছে বার্সেলোনা।